ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে পুরোদমে প্রস্তুতি। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে ২০২৪ সালের অডিট রিপোর্ট জমা দিয়েছে বিএনপি। এই একই বছর বিএনপির আয় বেড়েছে ১৪,৫৫,১৪,০০০ টাকা। রোববার ইসি সচিব আখতার আহমেদের কাছে এই আয়-ব্যয়ের হিসাব জমা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে বিএনপির এই নেতা জানান, ২০২৪ সালে বিএনপির আয় হয়েছে ১৫,৯৪,৮৪২ টাকা, আর ব্যয় হয়েছে ৪,৮০,০৪,৮২০ টাকা। সবশেষে ২০২৩ সালে আয় দেখানো হয়েছিল ১,১০,৮০,১৫১ টাকা, আর তখন ব্যয় হয়েছিল ৩,৬৫,২৩,৯৭০ টাকা। ফলে বছরের ব্যবধানে দলটির আয় বেড়েছে ১৪ কোটি টাকা। এর আগেও ২০২২ সালে বিএনপির আয় দেখানো হয় ৫,৯২,০৪,৬৩২ টাকা, আর সে সময় ব্যয় হয় ৩,৮৮,৩৩,৮০৩ টাকা। গণপ্রতিদ্বন্দ্বিতা আদেশে নিবন্ধিত দলগুলোর প্রতিবছর জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আয় ব্যয়ে বিএনপির উদ্বৃত্ত আছে ১০,৮৫,৯০,০১৯ টাকা। এবার নিবন্ধনে স্থগিত হওয়া দল আওয়ামী লীগ ছাড়া ৫০টি নিবন্ধিত দলকে অডিট রিপোর্ট দিতে বলেছে ইসি। এবার দলগুলোকে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব দিতে হবে চলতি ৩১ জুলাইয়ের মধ্যে।